হয়েছে কাবাবটা হয়েছে সরি এটা হচ্ছে তন্দুরি তন্দুরি হয়ে গেছে শিক কাবাবের শিক ছিল না হ্যাঁ শিক ছিল না বলে তন্দুরি মশলা দিয়ে পুড়িয়ে পুড়িয়ে করেছি হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো কিন্তু আমাকে একটা সবাই মিলে দায়িত্ব দিয়েছো সেটা হলো ভীষণ কঠিন ডেইলি ভ্লগ করার দায়িত্ব যারা যারা ডেইলি ভ্লগ করে তারাই একমাত্র জানে যে কতটা চাপের মধ্যে দিয়ে জীবনটা আমাদের যায় কন্টেন্ট ভেবে রাখতে হয় কন্টেন্ট লিখে রাখতে হয় কি কি ভিডিও ক্লিপস নেব সেগুলো আগের থেকে ভেবে রাখতে হয় কি কি ভয়েস দেব সেগুলো আগের থেকেই ভেবে রাখতে হয় যারা যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে অনেক অনেক ঢের সারা ভালোবাসা মানে অনেক অনেক প্যার ইউটিউব ওয়ার্ল্ডটা যেহেতু অনেক বড় সেখান থেকে পজিটিভ নেগেটিভ দু রকমেরই কমেন্ট আসে পজিটিভ যারা দেন তাদের জন্য তো অনেক ভালোবাসা নেগেটিভ যারা দেন তাদের জন্য অনেক ভালোবাসা কারণ নেগেটিভ যারা দেন তারা জানেন না যে একটা ভ্লগ বা একটা ভিডিও শুট করতে গেলে যে কতটা মেহনত কতটা পাপার বেলতে হয় ভিডিও ভ্লগ এডিট করতে কতটা টাইম দিতে হয় কতটা ফিজিক্যালি মেন্টালি আমাদের মধ্যে একটা প্রেশার থাকে সেই প্রেশারগুলোকে কাটিয়ে যখন ভিডিওটা মাইক্রো ওভেন থেকে বার করি অ্যান্ড সবার সামনে প্রেজেন্টেশন দিই আর সবার যখন খুব খুব ভালো লাগে যখন ভালো ভালো কমেন্টস আসে না তখন ভাই দিল গার্ডেন গার্ডেন একদম দিনটাই ভালো হয়ে ওঠে এবার এই ভিডিওর কন্টেন্টসের ব্যাপারে আসি না হলে তোমরা বলবে কি ভুলভাল বকছে ভিডিও নিয়ে কিছুই বলছে না কিছুই বুঝতে পারছি না যে কোথায় গেছিলাম কালকে এসপিএল মতলব সৃষ্টিনগর প্রিমিয়াম লিগ সেন্ট্রাম মল হলো সৃষ্টিনগরের মেন সিগনেচার তো সেন্ট্রাম মলের সামনেই ওডিসি ক্লাবে হচ্ছিল এসপিএল ফার্স্ট অফ অল আমি বলবো আমি কিন্তু ক্রিকেট লাভার নই এবার তোমরা বলবে যে তাহলে তুমি এখানে কি করছো আমার বর তো ক্রিকেট লাভার তাই চলে এসেছি তার পিছু পিছু একটা সময় নাকি প্রচুর ক্রিকেট খেলতো যদিও আমার দেখার সৌভাগ্য হয়নি এখন ক্লাস কাজ বিভিন্ন প্রেসারের জন্য তার আর ক্রিকেট খেলা হয় না তাই ছুটতে চলে গেছিলাম ক্রিকেট দেখতে আর নীলাঞ্জনার বাবা মানে আমার এক স্টুডেন্টের বাবা তিনিও যেহেতু খেলছিলেন তো সেটা দেখার জন্য আরো এক্সাইটমেন্ট আমরা ছিলাম তো আমরা একটু লেটে পৌঁছেছি ক্লাস নিয়ে তাই তাদের গেমটা আর দেখা হয়নি ছোটবেলা দেখতাম দাদা বাবা আর সবার মধ্যে ঝামেলা লাগতো ক্রিকেট দেখা নিয়ে তো আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না কিন্তু এখন বড় হয়ে একটু মনে হলো বুঝতে শিখেছি তাই কালকে অনেকটা এক্সপিরিয়েন্স নিলাম রিয়েল লাইফের সাথে কানেক্টেড যেগুলো একটা নেগেটিভ একটা পজিটিভ জিনিস গেইন করলাম যে কাউকে মানে কোনো টিমকে আন্ডার এস্টিমেটও করতে নেই আবার কোনো টিম যাতে ওভার এক্সাইটেড না হয়ে পড়ে সেদিকে লক্ষ্য রাখাটা উচিত কারণ আমরা ছোটবেলা যেরকম এক বা হাফ মার্কসের জন্য সেকেন্ড হয়ে যেতাম সেরকমই কালকে খেলাটায় দেখলাম যে জিততেও হেরে গেল আবার হারতেও জিতে গেল এটাই হলো খেলা জীবনের খেলাটাও ঠিক সেরকমই যে কে কখন কোন দিক দিয়ে জিতে যাবে আবার কে কখন জিততেও হেরে যাবে সেটা বলা বাহুল্য এইটা কি খুলছে খুলজা সিমসিম আচ্ছা কালকে না আমি একটা জিনিস বানিয়ে নিয়ে গেছিলাম এক্সপেরিমেন্ট করেছিলাম দেখতে কিন্তু খারাপ হয়েছে খেতে কিন্তু মন্দ হয়নি দিস ইজ অ্যাকচুয়ালি কাবাব কিন্তু জানি না কি হয়েছে गेंदबाज आपने कहा था समीर का पप्पू पास हो गया यहाँ पे जादू चलेगा और जादू के साथ ये थोड़ा सा थर्ड अंपायर के रूप कर देंगे यहाँ पे चलिए डायरेक्टर কালকে একটা দারুণ জিনিস দেখলাম টিম মেম্বারদের যে ফ্যামিলি মেম্বার যারা এসছেন মানে বউ বাচ্চা যারা এসছেন তো একটা উইকেট পড়ে যাওয়ার পর বাচ্চাটা বলছে যে পাপা कोई बात नहीं ये तो गेम है नेक्स्ट टाइम आप जीत लीजिएगा चलिए घर चलिए प्रैक्टिस कीजिए बस हो जाएगा বাচ্চাটা অনেক ছোট তো বাচ্চাটার থেকে দারুণ জিনিস শিখলাম যে সত্যি এটা তো গেম জীবন তো গেম তো হার জিত তো আছে কিন্তু হেরে গেলে তারপর প্রস্তুতিটা দারুণভাবে নিতে হয় যাতে নেক্সট টাইম আমরা জিতে যেতে পারি দেন ওখান থেকে আমার বানানো কাবাব না তন্দুরি কি ছিল যাই হোক যেটাই ছিল খুব ভালোই ছিল ওটা খেয়ে দে কেক খেলাম মিষ্টি খেলাম অনেক কিছুই নিয়ে গেছিলাম প্যাকেটিং করে তো সেগুলো খেয়ে পরেও খিদে পেয়ে গেছিলো তাই ওকে বললাম চলো সেন্ট্রাম মল ঘুরি আর ফুড কোর্টটা একটু দেখে আসি যে কি কি খাবার আছে কারণ ফুড কোর্টে আমি কোনোদিন যাইনি একটাই কারণে যে ওপর থেকে দেখে মনে হয় যে স্ন্যাক্স
স্ন্যাক্স আইটেমই আছে, ডিনার আইটেম খুব একটা নেই। আর ঠিক সেই কথাটাই মিলে গেল বলতে অরুণ আইসক্রিম ছিল, ধোসা ছিল, ওই কি বলে এটাকে, কি বলে, দাঁড়াও, এটা হচ্ছে, বলো 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 বলো, কার মনে পড়ছে আর বিরিয়ানি ছিল অ্যাজ ইউজুয়াল, আর তন্দুরি চাই ছিল, বিভিন্ন রকমের আইসক্রিম ছিল, পিৎজা ছিল, ঠিক আছে, আর ওটা ছিল ছোলে ভাটুরে, ঠিক আছে, আর বেনারসি পান ছিল, এই হান্ডি মাটন এগুলো ছিল। মানে এই যাই হোক, এই জিনিস আমার খেয়ে মানে আর ভালো লাগছে না, তো ভেবেছিলাম অন্য কিছু যদি থাকে তাহলে ট্রাই করব, তো অন্য কিছু তো পেলাম না, তাই ট্রাইও করলাম না। আর চা খোর আমরা দুজনই নয়, তো চায়ের দিক থেকে তো একদমই নয়। অনেকে আমাদের সাথে ঘুরতে যান আর বলেন কি ভাই তোমরা বাঙালি না কি যে চা ভালোবাসো না। চা ভালোবাসি না এটা নয়, চায়ের নেশাটা নেই। নেশা কোনো জিনিসেরই করা উচিত নয়, কারণ নেশা করলেই ব্যাস ওটার দিকে মন টানতে থাকবে, তাই চায়ের ওপর একদমই নেশা নেই। তো কালকের দিনটা ভালোই গেল, ভিডিওটা এত দূর রাখলাম, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা বাই বাই।